আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, অটোক্যাড ফ্রি কোর্সের প্রথম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের নিয়ম অনুযায়ী আজকের প্রথম ক্লাসে আমরা শিখবো আমাদের অটোক্যাডের পেজ সেটআপ। তো কথা না বাড়ায় চলুন দ্রুত আমরা দেখি যে কতটা সহজে আমরা আমাদের পেজ সেটআপ করতে পারি। তো আমরা যদি আমাদের মনিটরের দিকে খেয়াল করি, এটা আমি 2025 ইউজ করতেছি। অটোক্যাডে যখন ঢুকবো তখন আমাদের একটা পেজ আসবে, সেখান থেকে আমরা দিব নিউতে দিয়ে আমাদের যেটা আছে acad.dwt, সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা গ্রিন লাইনটা অফ করে নিব, নিয়ে আমাদের পেজ সেটআপ করতে হবে। কারণ পেজ সেটআপ স্যার আপনি দেখেন, আপনি যখনই একটা লাইন নেবেন বা যে কোনো জিনিস নেবেন, আপনি কত দিবেন? আপনি দেখা গেল ফিটে করবেন, 20 ফিট দিলেন, আপনার কিন্তু নিবে না। কারণ এর জন্য কি প্রয়োজন? পেজ সেটআপ ছাড়া আপনি কোনো কাজ এখানে করতে পারবেন না। তো পেজ সেটআপ করার জন্য প্রথমে চলে যাব আমরা ফরম্যাটে গিয়ে আমরা আমাদের আছে প্রথমে আমাদের ইউনিট যেটা আছে, এই যে ইউনিটস লেখা আছে সেটাতে যাব। যে আমাদের টাইপ হবে আমাদের কি আর্কিটেকচারাল, বা আপনারা ইঞ্জিনিয়ারিং যদি চান ইঞ্জিনিয়ারিং ইউজ করতে পারেন, ঠিক আছে, একই। তো আমরা আর্কিটেকচারাল ইউজ করে আমরা এখানে দেখা গেল যে যেটা আছে হাফ, আমরা এটা নিব, নিয়ে পাশে যেটা আছে অ্যাঙ্গেল টাইপ সেটা আমরা দিব ডিগ্রি মিনিট সেকেন্ড, এবং নিচেরটা আমরা দিব এই সেকেন্ড নাম্বারে। এখানে যেহেতু সেকেন্ড নাম্বারে, এখানে আমরা সেকেন্ড নাম্বার এটা ইউজ করব, করে জাস্ট আমরা ওকে দিব। হয়ে গেল আমাদের ইউনিট সেটিং। তারপর ফরম্যাটে আসলে আমাদের থাকতেছে কি, যে আমাদের ডাইমেনশন স্টাইলটা সেট করতে হবে। তার জন্য আমরা যাবো মডিফাইতে আসলে দেখেন প্রথমত আমরা এক পাশ থেকে শুরু করি, লাইন। তো আমরা এখানে প্রতিটা যেগুলো আছে বাই লেয়ার দিব, বাই লেয়ার দিছি এখানে আমাদের। তারপরে এই পাশে চলে যাব আমরা সিম্বল এন্ড এরোতে। এটা আমরা চাইলে এটা রাখতে পারি, বা আমরা দেখেন এখানে আপনি খেয়াল করবেন এই পাশে দেখতে পাবেন যে আপনি যেটা সিলেক্ট করবেন কোনটা দেখা যাবে। তো আমি আর্কিটেকচারাল যেটা আছে আর্কিটেকচারাল টিক সেটা দিলাম, আর নিচেরটা যেটা আছে লিডার সেটা থাকলো আমার ক্লোজ ফিল্ড থাকলো। এবার এর সাইজ আমি দিব 5 ইঞ্চি, এবং নিচে যে ব্রেক সাইজ সেটাও দিব 5 ইঞ্চি। হয়ে গেল এই সাইডটা মোটামুটি আমাদের শেষ। এরপর যাবো আমরা টেক্সটে 3 ডটে টিপ দিব, দিয়ে এখানে আমরা টি লিখবো। টি লিখলে দেখবেন চলে আসবে টাইমস নিউ রোমান, আমরা এটা সিলেক্ট করব। করে আমরা হাইট দেখা গেল 1 ফিট রাখতে পারি। ওকে, তো আমরা অ্যাপ্লাই দিয়ে ক্লোজ দিব। দিলে আমাদের নিচে যেগুলো আছে আমাদের সেন্টার একদম ঠিক আছে। একদম নিচে যেটা অফসেট ফ্রম ডিম লাইন, এটা আমরা 5 ইঞ্চি দিব। ঠিক আছে, শেষ। এখন আসবো আমরা প্রাইমারি ইউনিটসে, মাঝখানে যে ফিটটা আছে সেইখানে আসে আমাদের যেই প্রথমে যেটা দেখছেন অ্যালাউ স্কিপ টেক্সট বিটুইন ইএক্সটি লাইন, এটা দিব আমরা, এবং নিচেরটা একদম নিচেরটা দিয়ে দিব। শেষ। এরপর আসবো প্রাইমারি ইউনিটসে, এসে এখানে আমাদের আছে আর্কিটেকচারাল, যেটা আমরা ইউনিট সেট করছিলাম সেমটা আর্কিটেকচারাল দিব, এখানে হাফ দিব। তাহলে দেখেন মোটামুটি এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড এখানে আমাদের এটা দিব। তাহলে কিন্তু আমাদের এই পাশে যে আছে অল্টারনেট ইউনিটস এবং এটা, এই দুটো আমাদের কিছু করা লাগবে না। তো আমরা ওকে দিব, দিয়ে আমরা সেট কারেন্ট দিব, দিয়ে ক্লোজ করে দিব। ঠিক আছে, দেওয়ার পর দেখেন এইবার যদি আমি একটা লাইন নিয়ে দেখা গেল আমি 10 ফিট দিলাম, দেখেন এটা কিন্তু 10 ফিট হয়েছে। ঠিক আছে, কিভাবে আমি দেখবো? এই যে ডাইমেনশনের মাধ্যমে দেখেন 10 ফিট কিন্তু হয়েছে। এখন একটা জিনিস, এই দেখেন একটা জিনিস আমাদের দেখছেন, এটা কিন্তু নড়াচড়া করতেছে। ঠিক আছে, তো এটা কিভাবে আমরা অফ করব? তার জন্য প্রয়োজন আমরা যাব আমাদের ভিউতে গেলে ডিসপ্লেতে যাব, যে ইউএসসি আইকন আছে এটাকে আমরা অরিজিন যেটা আছে এটা অফ করে দিব, ওইটা ওখান থেকে নড়বে না। ঠিক আছে, আর তারপর আবার ভিউতে যাব, যে আমরা জুমটা যেটা আছে জুমে গিয়ে অল করে দিব। ঠিক আছে, এখন আমি যত ইচ্ছে তত জুম করতে পারবেন। এটা হচ্ছে আমাদের পেজ সেটআপ। তো এটার মাধ্যমে প্রতিটা কাজ যখন আমরা শুরু করব তার আগে আমরা পেজ সেটআপ করে নিব, তাহলে আমাদের সবকিছু ডিজাইনটা ঠিকমতো পরিমাপে হবে। ঠিক আছে, তো অটোক্যাডের প্রথম কাজ আমাদের পেজ সেটআপ। তো আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন আজকে প্রথম ক্লাসে। আরেকটা জিনিস, যারা এখন আমাদের অ্যাডভান্স কোর্সে যুক্ত হন নাই, আমাদের অ্যাডভান্স কোর্সের ডিটেলস না আমাদের দেখবেন মনিটরে দেখা যাচ্ছে। তো এখনো যারা চান যুক্ত হইতে, ইনশাআল্লাহ এই মাসে 20 তারিখ থেকে আমাদের শুরু হবে অ্যাডভান্স কোর্স, দ্রুত আমাদের অ্যাডভান্স কোর্সে যুক্ত হতে পারেন।